ত্রিপুরার ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিরোধ ও আইনি জটিলতার অবসানে চলতি মাসের ২৭ বা ২৮ তারিখে এই নির্বাচন সংক্রান্ত মামলার শুনানি অনুষ্ঠিত হতে পারে বলে মঙ্গলবার জানিয়েছেন তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সামনে বক্তব্য উপস্থাপন করা হয়েছে বলেও মঙ্গলবার নিজের সামাজিক মাধ্যমে জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। উল্লেখ করা যেতে পারে, ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের অন্তর্ভুক্ত গ্রাম কমিটির নির্বাচন দীর্ঘদিন ধরে বিলম্বিত হওয়ায় দীর্ঘদিন ধরে বিভিন্ন মহল থেকে বিভিন্ন প্রশ্ন তোলা হচ্ছে রাজ্য রাজনীতিতে। ১৯৯৪ সালের টিটিএডিসি আইন অনুযায়ী ৫৮৭টি গ্রাম কমিটির মাধ্যমে পরিচালিত হয় এই অঞ্চলের স্থানীয় প্রশাসন। এই এলাকায় ৭০% ভূমি টিটিএডিসির আওতাভুক্ত এবং ৩০%-এর বেশি জনজাতিরা বাস করেন, যারা প্রতিনিধিত্ব করেন ১৯টি ভিন্ন সম্প্রদায়ের। প্রাথমিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২১ সালের মার্চ মাসে, কিন্তু কোভিড-১৯ মহামারী এবং পরবর্তীতে মিজোরাম থেকে আসা ২১,০০০ ব্রু অভিবাসীদের ভোটার তালিকাভুক্তির প্রক্রিয়ার কারণে স্থগিত হয় নির্বাচন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য রাজ্যপালের তত্ত্বাবধানে নিয়োগ করা হয় একজন প্রশাসককে। ২০২২ সালে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের করে নির্বাচনের প্রক্রিয়া ত্বরান্বিত করার জানানো হয় আবেদন। প্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশনকে ২০২২ সালের নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল ত্রিপুরা হাইকোর্ট, কিন্তু এই ক্ষেত্রেও নির্বাচন সম্পন্ন করতে ব্যর্থ হয় রাজ্য নির্বাচন কমিশন। ভোটার তালিকা সংশোধন ও একীকরণের প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচন সম্ভব নয় বলে ত্রিপুরা উচ্চ আদালতে এফিডেভিট জমা করেছিল রাজ্য নির্বাচন কমিশন। কোভিড-১৯ এবং ব্রু ভোটারদের একীভূতকরণের কারণে এডিসি গ্রাম কমিটির নির্বাচন বিলম্বিত হলেও রাজ্যের অন্যান্য নির্বাচনের ক্ষেত্রে কোনো বিলম্ব ঘটেনি বলে প্রতিক্রিয়া জানিয়েছিল তিপ্রামথা। নির্বাচনের দীর্ঘ বিলম্ব হবার কারণে জবাবদিহিতার আহ্বান জানিয়ে গত আগস্ট মাসে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে তিপ্রামথা। প্রেক্ষিতে সমস্ত পক্ষকে নির্বাচন বিলম্বের কারণ ব্যাখ্যা করতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের প্রধান বিচারপতি বি.আর. গাভাই ও বিচারপতি এন.ভি. আঞ্জারিয়া ডিভিশন বেঞ্চ। গত আগস্ট মাসের পর এবার অর্থাৎ অক্টোবরের ২৭ বা ২৮ তারিখ এই মামলার শুনানি হতে পারে সর্বোচ্চ আদালতে। আদালতের নজরদারিতে নির্বাচনের দফা নির্ধারণ হলে ত্রিপুরা উপজাতি জনসংখ্যার দীর্ঘদিনের অধিকার ও স্থানীয় স্বায়ত্তশাসন প্রক্রিয়ায় নতুন দিক নির্দেশনা আসবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। এদিকে সবকিছু ঠিক থাকলে আগামী এপ্রিল ২০২৬-এর মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন। এরই আবহে টিটিএডিসির ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে সরকারে বিজেপির সহযোগী তিপ্রামথার সক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।